ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে। লোকসভা ভোটের আগে থেকেই নরেন্দ্র মোদী সরকারের দাবি বিশ্বের প্রথম সারির অর্থব্যবস্থা হতে চলেছে ভারত। সত্যি কি তাই? বিতর্কের কেন্দ্রে একটি পডকাস্ট। সেখানে প্রাক্তন মাইক্রোসফট সিইও, সংস্থার সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের একটি মন্তব্য জানিয়ে তুমুল জল্পনা। The health, nutrition, education is improving, and they're stable enough and generating their own government revenue enough. तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग वी-गार्ड। পেশাদারদের সমাজ মাধ্যম লিঙ্কডইনের সহ প্রতিষ্ঠাতা রিড হফম্যান, তার ডাকে পডকাস্ট সম্প্রচারে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল। আলাপচারিতায় ওঠে ভারত প্রসঙ্গ। তাতে বিলের মন্তব্য, গেটস বলেছেন ভারত এমনই দেশ যেখানে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্র তেমন উন্নত নয়, কিন্তু তাতে ক্রমশ উন্নতি হচ্ছে, স্থিতিশীলতা আসছে, সরকারের কোষাগারে ঢুকছে বিপুল অর্থ। সব মিলিয়ে আগামী 20 বছরের মধ্যে ভারতে মানুষের জীবনযাপনে বড়সড় উন্নতি হতে পারে। And it's kind of a laboratory to try things that then, once you prove them out in India, you can take to other places. বিলের এই মন্তব্যেই যাবতীয় বিতর্ক শুরু হয়েছে। ট্রোলিং। অনেকেই বুঝে উঠতে পারছেন না বিলের এমন শব্দচয়নের কারণ কি। আবার অনেকে বলছেন ধনকুবের মনে মনে যা ভাবেন পডকাস্টে তাই বেরিয়ে এসেছে। তুলনায় আসছে 2009 সালের একটি ঘটনা। সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক বা টিকা তৈরির জন্য ভারতের কয়েকটি রাজ্যে ICMR এর সঙ্গে হাত মিলিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালায় গেটসের এনজিও। অভিযোগ, সেখানে গাফিলতিতে মৃত্যু হয় একাধিক জনজাতি সম্প্রদায়ভুক্ত স্কুল ছাত্রীর। পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ হন অনেকে। 2009 সাল। সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক হিসেবে একটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। ICMR এর সঙ্গে ভারতে গেটসের এনজিও প্রোগ্রাম ফর অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইন হেলথ বা পাথ ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে। তেলেঙ্গানার খাম্মাম এবং গুজরাতের বদোদরা 9 থেকে 14 বছর বয়সী 14,000 নাবালিকাকে বেছে নেওয়া হয়। ট্রায়াল শেষ হতে অসুস্থ হয়ে পড়ে অনেকে। মৃত্যু হয় 7 নাবালিকার, অসুস্থ আরও অনেকে। ক্যান্সারের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে কেন মৃত্যু? এই প্রশ্নে তোলপাড় পড়ে যায় দেশ বিদেশে। চাপের মুখে বিষয়টি নিয়ে তদন্ত করতে বাধ্য হয় বিল গেটসের এনজিও পাথ, যদিও তদন্তে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছিল তারা। গোটা প্রক্রিয়াটিকে জনস্বাস্থ্য বিষয়ক কোনো কর্মসূচি হিসেবে প্রচার করা হয়েছিল। চেপে যাওয়া হয় এটি একটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। জনজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে সচেতনতার অভাব, প্রত্যন্ত এলাকায় চিকিৎসার সুযোগও কম, সেই কারণেই তাদের বেছে নেওয়া হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালে নাবালিকারা অংশ নিলে তাদের ঝুঁকি কতটা, সে কথা ঘুণাক্ষরেও পরিবারকে জানতে দেওয়া হয়নি। মা বাবার বদলে অনুমতিপত্রে সই থাকত হস্টেলের ওয়ার্ডেনের। ট্রায়ালের পর বেশ কয়েকজন নাবালিকার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মৃত্যু হয়েছিল 7 জনের, যদিও গেটসের পাথের দাবি ছিল মৃত্যুর কারণ নাকি সংক্রমণ এবং আত্মহত্যা। বিলের মন্তব্যের সমালোচনা করে অনেকের আশঙ্কা, জনস্বাস্থ্যের দোহাই দিয়ে বিপুল জনসংখ্যাকে গিনিপিগ বানিয়ে এনজিওরা কুকীর্তি চালিয়ে যাচ্ছে না তো।